যেন যেতে পারি যেদিন আমার এই প্রাণ পাখি হরিবল হরিবল, যেদিন আমার প্রাণ পাখি পাখি চলে চলে যাবে সেদিন বদন দেখিতে দেখিতে যেন যেন যেতে যেতে পারি নিতাই গৌর হরিবল হরিবল। যেদিন প্রাণ পাখি হরিবল হরিবল, প্রাণ পাখি চলে চলে যাবে সেদিন ওই বদন দেখিতে দেখিতে আমি যেন যেতে আমি যেন যেতে পারি যেদিন প্রাণ পাখি নিতাই গৌর হরিবল হরিবল। যেদিন প্রাণ পাখি পাখি চলে চলে যাবে বদন দেখিতে দেখিতে যেন যেতে যেন যেতে পারি কৃষ্ণ তুমি বিনে তুমি বিনে আমার আর কোনো বান্ধব না, বান্ধব না।
রে কৃষ্ণ হে তুমি বিনে তুমি বিনে আমার কোনো বান্ধব কোনো বান্ধব নাই রে আমার যে আপন বলিতে আমার আপন বলিতে একমাত্র তুমি তুমি আপন কৃষ্ণ হে তুমি বিনে আর বান্ধব কোনো বান্ধব নাই রে কৃষ্ণ হে আপন বলতে নিতাই গৌর হরি আপন বলতে একমাত্র তুমি তুমি আপন কৃষ্ণ হে তুমি বিনে হরি বল হরি বল কোনো বান্ধব কোনো বান্ধব নাই রে আমার আপন বলিতে তুমি আপন শেষের দিনে যেন যেও না ভুল তুমি আপন কৃষ্ণ তুমি বিনে বান্ধব নাই ভক্ত যিনি তার চাওয়া যেমন আমার ভগবানের দেয়াও তেমন। কুন্তী দেবী বলেছিলেন কৃষ্ণ সুখ কি করব, যে সুখ পেলে তোমাকে হারাতে হবে, ওই সুখের আমার কোনো প্রয়োজন নাই, শুধু তোমার কাছে আমার এটাই নিবেদন, আমার অন্তিম সময় হরি বল হরি বল যেন এই দাসীকে ভুলে যেও না। শেষ বিদায় বেলাতে যেন ওই বদনটা দেখতে দেখতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। প্রভু বলেছিলেন পিসিমা, এই জগতে সবাই আমার কাছে সুখ চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো, ঠিক আছে। ভক্ত যিনি ভগবান তাকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, ঘাত প্রতিঘাত করে পরীক্ষা করে। শাস্ত্রে বললেন যে
ভালোবাসাতে বাধা নাই। ওই ভালোবাসাটা যেমন সৎ সাধনের নহে, যে প্রেমে বিরহ নাই, ওই প্রেমটা যেমন সুখ আস্বাদনের নহে, ঠিক তেমনি যে মানুষটার জীবনে দুঃখ নাই, যে মানুষের জীবনে কোনোদিন দুঃখের ছোঁয়া লাগে না, সেও কখনো নিজেকে সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারে না। ভগবানকে ভালোবাসলে তার পরিণাম হয় চোখের জল। প্রভুকে ভালোবাসলে পরিণামে তাকে শুধু কাঁদতে হয়। ভগবান নিজে বলেছেন, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ হেতু কেবল প্রেম ভক্তি রস। হরি বল। তাকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, কর্ম দিয়ে নয়, জপে নয়, ধ্যানে নয়, তাকে লাভ করবার একমাত্র পথ হলো প্রেম আর ভক্তি। হরি বল হরি। অহৈতকে ভক্তি যার অন্তরে আছে, অহৈতকে প্রেম যার হৃদয়ে আছে, সেই তো পেয়েছে আমার ভগবানকে। বললেন নাগরী রে, কোন কিছুর সঙ্গে আমার গৌর রূপের তুলনা মেলাতে পারলাম না, মিলাতে পারলাম না। যখন রূপের তুলনা হলো না, এবার বলিহারি দিতে লাগলেন। গোরা রূপের যাই বলি হারি, আমার গোরা রূপে যাই বলি হারি। আরে গোরা রূপের গাই বলি হারি। আমার গোরা রূপে যাই বলি হারি। যেন বলি হারি যাই রে, যেন বলি হারি যাই রে, বলি হারি যাই রে, যেন বলি হারি যাই রে। আমার শ্রী গৌরাঙ্গ রূপে বলি হারি যাই রে, আমার শ্রী গৌরাঙ্গ রূপে বলিহার যাই রে। গোরা রূপের যাই বলি হারি। আর গোরা রূপের যাই বলি হারি। বলি হারি যাই, আমি যা বলি তাতেই হারি। গোরা রূপের যাই বলি হারি। গৌর রূপের গোরা রূপের তুলনা হলো না। এদিকে শুধু ওই কন্দর্প মদন নয়, অহংকার আরো একজনের ছিল। সে হলো আকাশের চাঁদ। গৌর রূপে নয়ন দিয়ে চাঁদ কি বলছে, হে রে সুধা করো মরছি চরণ তলে। ওরে মুড়ছি চরণ তালে। আর পরুদশ নখরূপ ধরি
মান অভিমান ভুলে গিয়ে বল হরি বল হরি বল। মান অভিমান ভুলে গিয়ে বল হরি বল হরি বল। ভুলে গিয়ে সে গৌর চরণে আদান দিয়ে গৌর দাস হেরি সুধাকর মুরছি চরণ তলে। হরে কৃষ্ণ। চাঁদের অন্তরে অহংকার ছিল। চাঁদ বলতো আমি এই পৃথিবীকে আলো দেই, আমার আলোতে পৃথিবী আলোকৃত, তাই আমি জগতের রূপবান। ভগবান নিজে বলেছেন আমি জগতে সব সহ্য করতে পারি, কিন্তু দুটো জিনিস নয়, এক অহংকার। প্রথমেই বললেন অহংকার, তারপর আর এক হলো ভক্তের নয়ন ভরা জল। দর্প অহংকার এগুলো ভগবান কখনো সহ্য করতে পারেন না। এই যে চাঁদের দর্প, চাঁদ বলতো আমি পৃথিবীকে আলো দেই, আমার আলোতে পৃথিবী আলোকৃত, তাই আমার মতো রূপবান পৃথিবীতে আর কেউ নাই। চাঁদের এই যে দর্প অহংকার, চাঁদের এই দর্পকে চূর্ণ করতে প্রভু নিজ গুণে কৃপা করে চাঁদকে দেখা দিলেন। হেরি সুধাকর মুরছি চরণ তলে। পদের কথাগুলো কেমন দেখুন। যেই না চাঁদ গৌরের রূপে নয়ন দিয়েছে, গৌর হরির রূপে নয়ন দেবার সঙ্গে সঙ্গে ওই আকাশে চাঁদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। মুরছি চরণ তলে। আকাশ থেকে চাঁদ মাটিতে পড়ে গেল, পরু দশ নখরূপ ধরি। আকাশের চাঁদ মাটিতে পড়ে গিয়ে একটা চাঁদ 10টা খণ্ডে বিভক্ত হলো। 10টা নখ রূপে উদয় হয়েই দেখছে সামনে গৌর হরির মূর্তি। মহাপ্রভুর চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে চাঁদ, জড়িয়ে ধরে বলছে আহা, এমন রূপ, এমন রূপের মানুষ আমার জনম ভরে যদি আমি দেখতে পারতাম, তাহলে ধন্য হতো আমার জনম। শুধু চাঁদ কেন, চাঁদের মতো কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক আছে। মনে করুন অনেক বড় বড় শিক্ষিত, অনেক অনেক ধন সম্পদের অধিকারী, অনেক অনেক যশ খ্যাতির অধিকারী। শাস্ত্রে বললেন বুদ্ধিতে বস্তু শুদ্ধ নহে, কৃষ্ণ ভক্তি বিনে। তাকিয়ে দেখুন সমাজের দিকে, ধিক্কারজনক যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু উঁচুতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দিয়েই হচ্ছে। যদি তাদের কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, দেখবেন এই পৃথিবীতে যারা ধর্মপরায়ণ, কুকর্ম খারাপ কর্ম কিন্তু তাদের দিয়ে কখনো সম্ভব নয়। তাহলে চাঁদ কত উঁচুতে দাঁড়িয়েছিল, আকাশের চাঁদ মাটিতে পড়ে গেল, গৌর চরণে শরণাপন্ন হলো। হরি বল হরি। কিন্তু আমাদের এই সমাজে যারা চাঁদের মতো অহংকারী, চাঁদের মতো যারা অভিমানী, চাঁদের মতো যারা অনেক অনেক উঁচুতে বসে আছে, তাদের অভিমান, তাদের অহংকার কে কোনোদিন ভাঙবে না গো? বললেন ভাঙবে। এই জগতে যে যত ধনী, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী আর যত উঁচুতেই বসে থাক, জলের শেষাশ্রয় সাগর, আর মানুষের শেষাশ্রয় গুরু কৃষ্ণের চরণ।
হরি বল হরি। কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন আত্মসমর্পণ করতেই হবে। যে যত বড় ধনী জ্ঞানী পণ্ডিত বিদ্বান শক্তিশালী আর যত উঁচুতেই বসে আমরা থাকি, সবাই একদিন না একদিন আত্মসমর্পণ করি। কখন করি? বাবা সময় থাকতে কেউ নয়। যখন আমাদের সময় থাকে, সময় থাকতে কেউ আমরা আত্মসমর্পণ করতে চাই না। আত্মসমর্পণটা করি কখন? যখন সব হারিয়ে যায়। এ দেহের দশেন্দ্র ষড়রিপু অচল হয়ে যায়। হস্তক দেখছেন, একদিন জবাব দেবে, ভাই তোমার জীবনে তুমি আমাকে দিয়ে কত কাজ করলে। হরি বল হরি বল। কোনদিন তো একটা তুলসী পত্র তুমি আমাকে দিয়ে ভগবানের চরণে দিলে না। তোমার জীবনে তো কত করলাম, করতে করতে এখন আমি ক্লান্ত। এই যে সুন্দর দুটি কর দেখছেন, একদিন দেখবেন থাকতে 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 কর দুটি অচল হয়ে যাবে। কর থাকবে কিন্তু করে কোনো শক্তি থাকবে না। হরি বল হরি। কর্ণ জবাব দেবে, ভাই তোমার জীবনে তো তুমি আমাকে কত কথা শোনালে, কিন্তু কোনোদিন কি জানতে চেয়েছিলে কি শুনে আমি আনন্দ পাবো? কোনোদিন কি জানতে চেয়েছিলে কি শুনলে শ্রবণ জনম আমার ধন্য হবে? সেটা ছিল একমাত্র মধুর কৃষ্ণ না। তোমার জীবনে হেলাই কি শ্রদ্ধা? কোনদিন তো তুমি আমাকে হরি নাম কৃষ্ণ নাম শোনো। হরি বল হরি বল। শুনতে 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 এখন আমি ক্লান্ত। একদিন দেখবেন কর্ণ থাকতে 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 বধির হয়ে গেছে। কর্ণ আছে, কর্ণ থাকবে, কিন্তু কর্ণ আর কোনো কিছু শুনতে পাবে না। কর দুটি অচল হয়ে গেল, কর্ণ দুটি বধির হয়ে গেল, নয়ন উত্তর করবে, কত কিছু দেখালে তুমি, কিন্তু কোনদিন তো ভগবানের চিত্রপট, ভগবানের লীলাভূমি তুমি আমায় দর্শন করালে না। ভাই তোমার জীবনে কত কিছু দেখেছি, আর পারবো না। এখন তুমি আমাকে বিশ্রাম দাও। নয়ন দেখবেন একদিন থাকতে 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 অন্ধ হয়ে যাবে। আপনার ওই ভালোবাসার পুত্র কন্যা আজকে আপনি যাদের মুখে হাসি ফোটানোর জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে রাত নাই দিন নাই, আহার নাই নিদ্রা নাই, শীত নাই উষ্ণ নাই, লাগামহীন ঘোড়ার মতো যাদের জন্য খেটে 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 টাকার পাহাড় তৈরি করছেন, এই জগতের ভালোবাসা স্বার্থের ভালোবাসা।
সংসারকে যতদিন দিতে পারবেন ততদিন সংসার আপনাকে ভালোবাসবে। হরি বল। যেদিন দেবার ক্ষমতা হারিয়ে ফেলবে, ছেলে মেয়ে পিতা মাতা ভাই ভগ্নে স্বামী স্ত্রী, দেখবেন ওই কাছের মানুষগুলো কেমন ধীরে 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 দূরে সরে গেছে। ওই চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে গেছে। সেই দিন অনুশোচনা আসবে, ভগবান সারা জীবন কি করলাম? এটাই কি জগতের নিয়ম? সেই দিন গৌর গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে দিয়ে, নিবেদন করে দিয়ে বলবে দয়াময়, আমার সময় থাকতে আমি একদিন তোমার দ্বারে আসি না, তোমার দ্বারে আসি না। সেই দিন গৌর গোবিন্দ চরণে নিজেকে নিবেদন করে দিয়ে কেঁদে কেঁদে বলবে, হে প্রভু, ওই চরণ ছাড়া হরি বল, হরি বল। আমায় যেন করুণা গো প্রভু হে, তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করে করো না হে প্রভু হে। তোমার ওই চরণ ছাড়া যেন আমায় কোনো করুণা হে। আজ তুমি বিনে আজ তুমি বিনে হরি বল, হরি বল। আজ আমার আর কেহ কেহই নাই রে, তোমার ওই চরণ ছাড়া যেন আমায় কোনো যেন করুণা হে। হে প্রভু তুমি বিনা নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি
আর কেহ নাই রে যেন তোমার চরে চরে ছাড়া চরণ ছাড়া করে আমায় করো না হে জগতে তুমি বিনা জগতে তুমি আর কেহ কেহই নাই রে ওই চরণ ছাড়াই আমায় করো না হে চরণ ছাড়া আমায় করো না হে আর হল ছাড়া করো না হে জগতে যে যত অহংকারী অভিমানী আর যে যত উঁচুতে বসে থাক সবাই একদিন না একদিন আত্মসমর্পণ করে। কখন আত্মসমর্পণ করি? যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। কৃষ্ণ কৃপা হোক। হরিব সময় থাকতে কেউ নয়। চাঁদ অহংকারী ছিল, কিন্তু গৌর চরণে এসে শরণাপন্ন হলো। শুধু চাঁদ নয়, অহংকার আরো একজন ছিল, সে কে? স্বর্ণ। গৌরের রূপে নয়ন দিয়ে স্বর্ণ কি বলছে? সুবর্ণ বরণ বরণ হেরি নিজ কুমারণ কুমারণ মানহি আপন মনস্থাপে আপন মান তাপে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে, নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন।
এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।